আসছে স্যার, দেখো আসি স্যার। আচ্ছা বলো তো, ছোট ছোট জিনিস নিয়ে আস্তে আস্তে এগাবো। দেখে বুঝে গেছে ছবি দেখে কি পড়তে চাইছি, ঠিক আছে? কি পড়তে চাইছি স্যার? গোবর সম্পর্কে পড়তে চাইছি, যেখানে আমাদের গোবর ভরা আছে। এই গোবরটা নিয়ে পড়তে চাইছি, এই ব্রেন নিয়ে পড়তে চাইছি। ব্রেনের কি কি পার্ট, কি অংশ, কি আছে না আছে, কেন পড়ায় মন বসে না, কেন ভুলে যাচ্ছি, কেন রিলস দেখছি, রিলসটা ব্রেনের কোথায় গিয়ে সঞ্চয় হচ্ছে, এগুলো গিয়ে পড়বো এই চ্যাপ্টার, ঠিক আছে? ছোট 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 কিছু পার্ট দেখো। আচ্ছা একটা কথা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যে ব্রেনের একক কাকে বলা হয়? কাকে বলা হয়? নিউরনকে। তাহলে স্যার নিউরন কি জিনিস? নিউরন কি জিনিস স্যার? নিউরন নিয়ে ছবি দিয়ে দিয়ে প্রত্যেকটা পার্ট বোঝাবো। এখন এইটুকুটা বুঝে রাখো, আমাদের শরীরের সব থেকে লংগেস্ট সেল, সব থেকে লম্বা কোষ হচ্ছে নিউরন। তোমাদের ম্যাটেরিয়ালের ছবিও দেওয়া আছে, দেখে রাখো। সব থেকে লম্বা কোষ হচ্ছে নিউরন, সব থেকে বড় না কিন্তু, সব থেকে লম্বা, সব থেকে লম্বা কোষ নিউরন, ঠিক আছে? এবার নিউরনের কি অংশ না অংশ, নিউরন যখন বলবো তখন বলবো কোনটা অ্যাকশন, কোনটা ডেনড্রন, এগুলো তখন বলবো। এখন হচ্ছে নিউরন। আমরা স্যার এবার আসি ব্রেনে। ব্রেনে ঢুকি আস্তে আস্তে করে। হয় না? হ্যাঁ, কোষ বিভাজন নিউরনে হয়। নিউরনের মধ্যে, নিউরন আমাদের ব্রেনের মধ্যে একমাত্র একটাই সেল আছে, বেশিরভাগটাই নিউরন, একমাত্র একটাই সেল আছে যার নাম হচ্ছে তোমার হচ্ছে গিলিয়াল কোষ। এই গিলিয়াল কোষটাই কোষ বিভাজন করে। গিলিয়াল কোষে সেন্ট্রোজোম থাকে, অ্যাকচুয়ালি কোষ বিভাজন করে কি? সেন্ট্রোজোম। নিউরনে সেন্ট্রোজোম থাকে না, যার জন্য নিউরনের কোষ বিভাজন হয় না। ওই জন্য তার যাদের কেটে যায় ব্রেনের, আর জয়েন্ট হয় না। যেগুলো লুজ কানেকশন, পড়বো ওইগুলোতে দেখবে, যেগুলো লুজ কানেকশন, মাঝে মধ্যে সিগন্যাল লুজ হয়ে যাচ্ছে, এরকম দুটো নিউরনের মধ্যে কানেকশন লুজ হয়ে গেছে মাঝে, ওই ল্যাপসটারই কথা বলছি। ওটা বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, অনেক সময় ডিফেক্টিভ হয়ে যায়। তখন হয় কি, ওই যে বলে না কিছু পাগল, একটু পাগল, হট করে কারেন্টের শক দিচ্ছে, ঝাঁকামাকা কানেকশন জোড়া হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেল। আর ওই তেরে নাম সিনেমার মতো সালমান খানের মতো পাগল হয়ে গেছে, ছিঁড়ে গেছে নিউরন, না আর দুটো ছিঁড়ে গেছে, আর ওটা জয়েন্ট হবে না। তোমার হাত যদি কেটে যায়, হাত জয়েন্ট হয়ে যাবে, কারণ আমার এখানে সেন্ট্রোজোম আছে, কোষ বিভাজন হয়ে যাবে। কিন্তু ব্রেনে সেন্ট্রোজোম নাই, নিউরন কোষে সেন্ট্রোজোম নাই, ও বিভাজন হবেই না। ওই জন্য ছিঁড়ে গেলে একবারে বাদ, তার কেটে গেল ব্রেনের মানে বাদ, ও এরকমই থাকবে, যতই কারেন্টের শক দাও ও আর জয়েন্ট হবে না, ঠিক আছে? বাল্বের ফিউজের মতো কেটে গেল বাদ। তো এটা হচ্ছে গল্প। এবার কেন হয় না আসছি পরে, এখন ছোট ছোট জিনিস আগে দেখো। বলছে এই যে স্যার ব্রেনের বাইরের যে পর্দা, ব্রেনের বাইরের পর্দা, স্যার ব্রেনের বাইরের পর্দা মানে স্যার অনেকে ভাবে স্যার ব্রেনের বাইরে মানে আমরা মাথা খুলি, স্যার খুলি, এটা এটা না। খুলির কথা পরে, খুলি বলবো। খুলি কি? এগুলো হাড় স্যার, এগুলো হাড়। এখানে 8টা হাড় আছে, ক্রেনিয়ামে 8টা হাড় আছে, এগুলো হাড়ের কথা পরে বলছি। ভিতরে এটা স্যার খুলিকে কেটে দিব, এই যে খুলিকে, ব্রেনের খুলিটাকে কাটলাম, কেটে ব্রেনে আসলাম। ব্রেনে, এই ব্রেনের ওপরে একটা পর্দা, পাতলা পর্দা আছে, পাতলা পর্দা আছে। এই পর্দাটার নাম হচ্ছে মেনেঞ্জিস পর্দা, মেনেঞ্জিস পর্দা। তাহলে স্যার ব্রেনের ওপর যে পর্দা থাকে তাকে মেনেঞ্জিস পর্দা বলে, ঠিক আছে? এই মেনেঞ্জিস পর্দার 3টা পার্ট। মেনেঞ্জিস পর্দাকে যদি আরো ভালো করে জুম করে দেখা যায়, তোমাকে পরীক্ষায় সিম্পল কোশ্চেন দিবে যে ব্রেনের পর্দার নাম কি? মেনেঞ্জিস পর্দা। কিন্তু এই কোশ্চেনটা যখন আরেকটু ডিফিকাল্ট হবে, তোমাকে জিজ্ঞাসা মেনেঞ্জিস পর্দার কটা লেয়ার থাকে, কটা স্তর থাকে? 3টা স্তর থাকে। দেখো মেনেঞ্জিস পর্দার 3টা স্তর কি কি স্যার? ডুরামিটার, আর্চনয়েড, পিয়ামিটার, ঠিক আছে? 3টা লেয়ারে বিভক্ত। ভালো করে স্যার দেখো, 3টা মেনেঞ্জিস পর্দা 3টা লেয়ারে বিভক্ত থাকে। ডুরামিটার, এটা উপরেরটা স্কাল মানে খুলি, ভালো করে এই ছবির দিকে তাকাও, দেখতে পাচ্ছ ছবি তো স্যার? এই যে উপরের যে কমলা অংশটা দেখতে পাচ্ছ, এটা খুলির অংশ। এটার গল্প পড়ছি না আমরা, ওর ভিতরে ওটাকে খুলিকে কেটে অপারেশন করে ভিতরে ঢুকেছি। যে ব্রেনের ঠিক ওপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে জুম করছি, দেখছি তিনটা অংশ স্যার। এই যে 3টা অংশ, এই যে এটা একটা অংশ, এই যে পিঙ্ক কালারে এটা একটা অংশ, এই পিঙ্ক আর লাল এটা একটা অংশ, আর এই যে সবুজ এটা একটা অংশ, ঠিক আছে? আর তার নিচ থেকে ব্রেন শুরু। তাহলে এটা একটা 3টা অংশের একটা লেয়ার।
কার উপরে স্যার? ব্রেনের উপরে। একদম যে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ আকাশি কালারের, এটার নাম হচ্ছে ডুরামিটার। তার নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছ আর্চনয়েড হচ্ছে তার নিচের লেয়ারটা, আর একদম শেষের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে পিয়ামিটার বা পাইমিটার বলে। ঠিক আছে, এবার স্যার এখান থেকে এবার দুটো, আমরা তিনটা তো পড়ে নিলাম স্যার, একদম মুখস্থ করে নিয়েছি স্যার। উপরেরটার নাম স্যার ডুরামিটার, আর্চনয়েড আর পিয়ামিটার, তিনটা তো মুখস্থ করে নিয়েছি। বলে আমি তো স্যার আর স্যার মেনেঞ্জিস পড়তে থেকে যাই দেখ পরীক্ষায় পারবো। পরীক্ষায় গেলে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল, দিয়েছে রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলছি, দিয়েছে পরীক্ষায় দিয়েছে মেনেঞ্জিস পর্দার যে লেয়ারটা স্কালের সাথে লেগে থাকে, করোটির সাথে লেগে থাকে, ওই লেয়ারটার নাম। তাহলে কি হবে স্যার? করোটির সাথে কোনটা লেগে আছে? ডুরামিটার। তাহলে তোমাকে সিরিয়াল মনে রাখতে হবে, উপরে ডুরামিটার, আর্চনয়েড, তারপরে পাইমিটার। তোমাকে দিবে ব্রেনের সাথে যে লেয়ারটা লেগে আছে মেনেঞ্জিস পর্দার, এই লেয়ারটার নাম কি? পিয়ামিটার। বোঝা গেল? তাহলে মেনেঞ্জিস পর্দা নিয়ে সমস্যা নাই। অনেকের এই স্যার মেনেঞ্জিস পর্দাতে সমস্যা হয়ে যায়, এখানে স্যার অনেকের সমস্যা হয়ে যায়, ডিফেক্ট হয়ে যায়। এই যে মেনেঞ্জিস পর্দাতে যদি কারো ডিফেক্ট হয়ে যায় তাহলে তার এই যে রোগটা, এটার নাম মেনিনজাইটিস। রাজা রামমোহন রায়ের কথা বললাম না আমরা একটু আগেই, ইনি মারা গেছিলেন মেনিনজাইটিস রোগে। ঠিক আছে, রাজা রামমোহন রায় ইংল্যান্ডে ব্রিস্টলে ওর বন্ধুর বাড়িতে গিয়ে মারা গেছিল। মনে আছে বলেছিলাম রাজা রামমোহন রায় কালা পানি পার করে গেল, ইংল্যান্ডে গেল, ব্রিস্টলে ওর বন্ধুর বাড়িতে 1833 সালে মারা গেলেন। উনি এই যে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এই যে মেনেঞ্জিস পর্দা, এই পর্দার যদি কোনো ডিফেক্ট হয় তাহলে সেটা হচ্ছে মেনিনজাইটিস। পরীক্ষায় কোশ্চেন কি দিয়েছে? পরীক্ষায় কোশ্চেন দিয়েছে নিচের কোনটি ব্রেন গঠিত রোগ? অপশন দেওয়া আছে মেনিনজাইটিস। আরও রোগ আছে ব্রেন গঠিত, পড়বো আমরা, ব্রেনের রোগগুলো নিয়েও পড়বো। মেনিনজাইটিস, হ্যালোসিনেশন আছে, এরকম প্রচুর রোগ আছে। আর ভূত দেখতে পাওয়া, এগুলো সব ব্রেনের প্রবলেম স্যার। ভূত দেখতে, ভূত অনেকে দেখবে ভূত দেখা দু রকমের হয়, কেউ ভূত দেখতে পায়, কেউ ভূত শুনতে পায়, আওয়াজ শুনতে পায়, আওয়াজ পায়ে ঝুমঝুম আওয়াজ। ঠিক আছে, কে দেখবে ছায়া ঘুরে বেড়াচ্ছে, দুই ধরনের রোগ, একটা রোগেরই দুটো পার্ট। আচ্ছা, তাহলে তিনটা লেয়ার স্যার বোঝা গেল স্যার, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। নেক্সট আসি স্যার, ব্রেন অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। এবার গল্প স্যার, অ্যাক্টোডার্ম কি জিনিস? অ্যাক্টোডার্ম কি জিনিস? এখন পর্যন্ত শুধু এইটুকুটা মনে রাখো, অ্যাক্টোডার্ম থেকে তৈরি। অ্যাক্টোডার্ম কি জিনিস? যখন আমরা ব্লাড পড়বো, যখন আমরা রক্ত চ্যাপ্টার পড়বো, ব্লাড পড়বো, দেখবে ওখানেও যখন, ভালো করে শোনো, এই একটা যখন জাইগোট তৈরি হয়, রক্ত না, যখন আমরা পড়বো, জনন পড়বো, প্রজনন পড়বো, যখন ডিম্বাণু, একটা শুক্রাণু গিয়ে মেয়েদের ফ্যালিপাইন টিউবের মধ্যে যখন ফার্টিলাইজেশন ঘটায়, একদম মোটরের দানার মতো একটা জাইগোট তৈরি হয়। ওই জাইগোটটা ফ্যালিপাইন টিউব থেকে পরে গর্ভাশয়ে এসে ওখানে বাচ্চার আকার, ভ্রূণের আকার নিতে শুরু করে। এগুলো পড়বো আমরা, কিভাবে আসে, কোন রাস্তা দিয়ে আসে, পড়বো। তো ওই যখন জাইগোটটা যখন ফরমেশন হয়, ওই জাইগোটটা একদম মোটরের দানার মতো। এবার যতই ছোট হোক, ওর মধ্যেও তো, ওর মধ্যেও তো ব্লাড লাগবে, ওর মধ্যেও তো আরো বিভিন্ন কার্যকলাপের জন্য জিনিস লাগবে। ওই যে এটা যদি মোটরের দানা, আমি একটা ছোট করে আঁকি, এটা যদি মোটরের দানাটা হয়, জাইগোটটা হয়, এর আবার তিনটা লেয়ার থাকে, এর মধ্যে আবার ফের তিনটা লেয়ার আছে। ভিতরেরটার নাম এন্ডোডার্ম, সেকেন্ড লেয়ারটা মেসোডার্ম, আর একটা হচ্ছে বাইরেরটা অ্যাক্টোডার্ম। তিনটা লেয়ার থাকে। এই অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয় ব্রেন, মেসোডার্ম থেকে তৈরি হয় ব্লাড। যখন জাইগোট অবস্থায়, যখন এটা ভ্রূণ হয়ে গেল, তখন লিভার থেকে তৈরি হতে লাগলো ব্লাড। যখন প্রাপ্তবয়স্ক পূর্ণ বাচ্চা হয়ে গেল, তখন অস্থিমজ্জা থেকে শুরু হয়ে গেল ব্লাড। ঠিক আছে, তো আসি, এখানে আসি। তো গল্প হচ্ছে স্যার, তাহলে মাথায় রাখো স্যার, ব্রেনটা আমাদের কোথা থেকে তৈরি হয়? অ্যাক্টোডার্ম থেকে ব্রেনটা তৈরি হয়। কোথা থেকে তৈরি হয় স্যার? অ্যাক্টোডার্ম থেকে ব্রেনটা তৈরি হয়। আচ্ছা, এবার স্যার হার্ট, ভালো করে শোনো, হার্ট, রক্ত, হার্ট থেকে, হার্টের কাজ কি স্যার? হার্টের কাজ প্রেম করানো না, হার্টের কাজ রক্তকে পাম্প করানো। তো হার্ট রক্তকে পাম্প করায়, ভালো কথা। হার্টের দুটো অংশ আছে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। মানে আমাদের হার্ট চারটা প্রকোষ্ঠে বিভক্ত, উপরে দুটো, নিচে দুটো। নিচের গুলোকে নিলয় বলে, উপরের গুলোকে অলিন্দ বলে। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, এগুলো আমাদের ব্লাড চ্যাপ্টারের পার্ট। তো গল্প হচ্ছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে নিলয় কিসের পার্ট? তুমি বলবে স্যার নিলয় হার্টের অংশ। ঠিক আছে, অপশনে হার্ট নাই। আর একটা জায়গা আছে যাকে নিলয় বলে, যেটা আমরা জানি না অনেকে, স্যার ব্রেনের যে নিচের অংশ, এটাকেও নিলয় বলে। ইউজটা খুব কম, মেডিকেল টার্ম ইউজ করা হয়, কিন্তু পরীক্ষায় এসছে। ব্রেনেরও যে নিচের অংশ স্যার, এটাকেও কিন্তু নিলয় বলে। ঠিক আছে, এগুলো ছোট ছোট, এখন বোঝানোর জায়গাতে ঢুকিনি স্যার, বোঝাবো ব্রেনের কোন পার্ট কি জিনিস, এগুলো আসবো।
এখন শুধু কিছু ইনফরমেশন আছে, ওগুলো শুধু দিচ্ছি। ব্রেনের যে নিচের অংশ এটাকেও নিলয় বলে। এবার স্যার ব্রেনের ওজন, ব্রেনের বলেছে স্যার দেখো পুরুষদের ব্রেনের ওজন 1450 গ্রাম আর মেয়েদের হচ্ছে 1350 গ্রাম। কি হাসির কি আছে স্যার? স্যার ছেলেদের ওজন বেশি, ছেলেদের ব্রেন ভালো না? মোটেও না। এই ওজনের ওপর তার ব্রেনের আইকিউ ডিপেন্ড করে না, ঠিক আছে? তো যাই হোক, পুরুষদের 1450, মেয়েদের 1350, গড়ে বলা হয় 1400 হচ্ছে একটা হিউম্যান ব্রেনের ওজন। আচ্ছা, এবার আসি আস্তে আস্তে মাথাতে। বলছে এই যে আমাদের ওপরে যে অংশটা কপাল, এই যে অংশটা কপাল, এটাকে করোটি বলে। এখান থেকে শুরু করে এই যে উপরের অংশটা করোটি। এখানে আমাদের 8টা হাড় আছে। স্যার হাড় তো স্যার এখানে কেন পড়াচ্ছেন? হাড় চ্যাপ্টারে পড়াবেন, হাড় চ্যাপ্টারেও পড়াবো। আমাদের কেউ বলতে পারবে স্যার আমাদের টোটাল মাথায় কটা হাড় আছে? আমাদের টোটাল মাথায় কটা হাড় আছে? মাথার মধ্যে এইটুকুটা আমার কটা হাড় আছে টোটাল? স্যার আমাদের কটা হাড় টোটাল? একটা হিউম্যান বডির কটা হাড়? 200? শিওর? তাই 206টাই হাড়। আমরা 206টা হাড়ই পড়বো যখন হাড় চ্যাপ্টার পড়বো। আমি এইটুকুটা শুধু জানতে চাইছি মাথায় কটা হাড় আছে? 14টা। 14টা যারা বলছো তারা একটু ভুল বলছো। 14টা হাড় আমাদের ফেসে আছে, ফেস মুখমণ্ডলে, যেখানে মেয়েরা লেপা মোছা করে মানে মেকআপ করে, ওখানে 14টা আছে। মাথাতে টোটাল 29টা আছে, 29টা টোটাল আছে, 29টা, ঠিক আছে? 14টা মুখমণ্ডলে, 8টা করোটিতে, 8 14 22, 3টা 3টা 6টা কানে, 28, আর একটা গলার এখানে হিডেন বোন, ফাঁসি দিলে যেটা ভেঙে যায়। 29টা টোটাল হাড় আছে, তাহলে মাথার মধ্যে 29টা, ঠিক আছে? এবার গল্প, এই 29টা ভালো করে শোনো, এই 29টা হাড় থেকে যদি 8টা হাড়কে বাদ দিয়ে দিই, ওই খুলিগুলো দেখেছো? খুলিগুলো, মাথা খুলিগুলো দেখেছো? আরে অরিজিনাল বলছি না, ছবিতে দেখেছো তো খুলিগুলো? খুলিতে কখনো কান থাকে? থাকে না। তার মানে যদি খুলিতে বলি কটা হাড় থাকে, তাহলে কান থাকবে না, তার মানে 6টা বাদ। গলা থাকে না খুলিতে, তার মানে গলার এই হাড়টাও বাদ, তার মানে 7টা। 29 থেকে যদি 7টা বাদ দিদি কটা থাকলো? 22টা। তাহলে 22টা হচ্ছে করোটিতে হাড়, মানে টোটাল যে মাথার যে খুলিটা, খুলিতে হাড়ের সংখ্যা 22টা। স্কালে, স্কালে হাড় আছে 22টা। 22টার মধ্যে 14টা আছে করোটি কপালে, আর সরি 14টা আছে মুখমণ্ডলে, 8টা আছে করোটিতে। তো আমি যেহেতু এখন হাড় পড়ছি না, ব্রেন পড়ছি, ব্রেনকে কভার করে আছে আমার উপরের করোটিটা, কপালটা। এই যে কপালটা, এটাই ব্রেনকে কভার করে আছে। তো আমি এই যে কপালটাতে, এই যে করোটিটাতে, এটাতে হাড়ের সংখ্যা হচ্ছে 8টা, ঠিক আছে? এবার এই 8টা হাড়ের নাম কি কি একটু দেখে নাও। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না নাকি? যাই হোক স্যার, লেখাটা বোঝা যাচ্ছে না, বলে দিচ্ছি। অসিপিটাল, টেম্পোরাল, প্যারাইটাল, সেফনয়েড, ইথনয়েড, আর হচ্ছে ফ্রন্টাল। দেখো এবার গল্প, স্যার 6টা নাম বললেন, আপনি বললেন 8টা আছে। হ্যাঁ 8টা আছে, তার মধ্যে অসিপিটাল আর প্যারাইটাল দুটো করে থাকে, ঠিক আছে? এখন এইটুকুটাই মাথায় রাখো, যখন হাড় করবো তখন আবার করবো। তাহলে স্যার আমাদের 8টা হাড় কোথায় আছে? 8টা হাড় আমাদের এই পোর্শনটাতে 8টা হাড় আছে, বোঝা গেল? এটাই এটা কাজ কি আমার? এই যে উপরের কাজটা, এটার কাজই হচ্ছে এই 8টা হাড় ব্রেনকে প্রোটেক্ট করা। ব্রেনের বাইরে একটা কবজ এটা, বুঝতে পারলে? যদি এটা না থাকতো, শুধু ব্রেন মেনেঞ্জিস পর্দা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটু কোথাও ধাক্কা লেগে গেল, একটু পড়ে গেলে গেল ছিঁড়ে মিলে, সব তার মার ছিঁড়ে গেল, পরের দিন থেকে রাস্তায় চিরদিনই তুমি আমার মতো করে বেড়াচ্ছ। আচ্ছা, এই তো গেল গল্প। স্যার আসি এবার ব্রেনের কটা পার্ট, তাকাও এদিকে। স্যার ব্রেনকে আমরা 2 রকম ভাবে ভাঙবো, 2 রকম ভাবে, দুটো ভাগে না। ভালো করে শোনা, তাকাও, কি করছো এদিক ওদিক, কি লিখছো? তাকাও, ব্রেনকে 2 রকম ভাবে ভাঙবো। এক হচ্ছে স্যার এইভাবে, অগ্র, মধ্য আর পশ্চাৎ, এইরকম একটা ভাগে। আর একটা ওভারঅল ব্রেনকে কয়েকটা লুপে ভাঙবো। লুপ থেকেও কোশ্চেন দেয়, এরকম পার্ট থেকেও কোশ্চেন দেয়। কি বললাম? আমরা ব্রেনকে 2 রকম ভাবে পড়বো। এক হচ্ছে ব্রেনের 3টা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এই রকম ভাবে আমরা ব্রেনকে পড়ে যাব। আর একটা পড়বো, ব্রেনকে এইভাবে যদি ভাগ না করি, তাহলে 4টা লুপে ভাগ করা হয়, ওই লুপগুলো সম্পর্কেও পড়বো। তাহলে আগে এটা ভাগ নিয়ে পড়ে নি। দেখো ব্রেনের 3টা পার্ট এখনই বললাম স্যার, অগ্র, মধ্য, পশ্চাৎ, ঠিক আছে? এর মধ্যে অগ্র মস্তিষ্ককে আবার 3টা ভাগে ভাগ করা হয়।
কি কি স্যার? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে। আচ্ছা, মধ্য মস্তিষ্ককে আবার দুটো ভাগে ভাগ করা হয়, সেরিব্রাল আর কার্পোর। পশ্চাৎকে কোনো কোনো জায়গাতে দুটো, কোনো কোনো জায়গাতে তিনটা। আমি তিনটা দিয়ে বলে দিচ্ছি, একটা পন্স, সেরিবেলাম আর মেডুলা। দেখবে ওখানে দুটো করা আছে, দুটো দিয়ে অসুবিধা নাই, পন্সটা ওখানে দেওয়া নেই। কি বললাম স্যার? আমাদের মস্তিষ্কের তিনটা অংশ, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্ককে তিনটা ভাগে ভাগ করা হয়, সেরিব্রাম, হাইপোথ্যালামাস আর থ্যালামাস। আমার প্রথম কাজটা আমি অগ্র নিয়ে আগে পড়ে নিই, তারপরে পরেরগুলোকে দেখছি। ঠিক আছে, এটা লোপের ছবি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আসি। এই শোনো তো, ম্যাডাম চলে এসছে, দেখো তো। একটু শুনে নাও, তারপরে চলো আসি স্যার, অগ্র মস্তিষ্কে আসি। অগ্র মস্তিষ্ক পরের দিনই করবো, এখন শুধু একটু শুনে নাও, যেমন বের করলাম। স্যার এই অগ্র মস্তিষ্ক দেখো তিনটা পার্ট। এই যে সামনের পার্টটা স্যার দেখতে পাচ্ছ, এই তাকাও এদিকে, একদম যে সামনের অংশটা দেখতে পাচ্ছ এটা অগ্র মস্তিষ্ক। এই যে স্যার একদম শেষের অংশ দেখতে পাচ্ছ পশ্চাৎ, এই যে মিডিলটা হচ্ছে এটা মিডিল, মধ্য মস্তিষ্ক। তিনটা মস্তিষ্কে তিনটা পার্টের আলাদা আলাদা কাজ আছে। একটা জিনিস দেখেই বুঝতে পারছো স্যার, অগ্র মস্তিষ্ক অনেকটা বেশি। ঠিক আছে, টোটাল যদি 100% হয় তাহলে 66% প্রায় হচ্ছে অগ্র মস্তিষ্ক। 2/3, 3 ভাগের 2 ভাগ হচ্ছে অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, অগ্র মস্তিষ্কে সব থেকে বেশি ওয়েটেজ, তাহলে সব থেকে বেশি থাকে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার তিনটা পার্ট আছে, একটা কি বললাম? সেরিব্রাম। এবার বলছে অগ্র মস্তিষ্কের মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে আছে সেরিব্রাম। সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের অনেক জিনিস এখান থেকে পড়ার আছে, আজকে শুরু করে দিচ্ছি, পরের দিন ডিটেলস পড়বো। সেরিব্রামের কাজ কি? মেন কাজ যেটা সেরিব্রামের, সেরিব্রামকে মেমোরি কার্ড বলে। মেমোরি কার্ড, এই যে আমরা পড়াশোনা করছি এগুলো সব স্টোর হচ্ছে সেরিব্রামে। যা পড়ছো তোমরা সব স্টোর হচ্ছে সেরিব্রামে। মেমোরি কার্ড যদি এখানে ডিস্টার্ব হয়ে যায় মনে থাকবে না। তো স্যার ভালো জিনিস, একটা এক্সট্রা মেমোরি কার্ড বাইরে থেকে চিপস ডাউনলোড করে বসিয়ে দেবো, সেরিব্রামে লাগিয়ে। ঠিক আছে, ব্যাপার যেমন ফোনে মেমোরি কার্ড থাকে, ওইরকমও আমাদের ব্রেনের মেমোরি কার্ড হচ্ছে সেরিব্রাম। ঠিক আছে, এখানে ধরো রিলস দেখছো, সাপোজ ধরো রিলস দেখছো, রিলগুলোকে স্টোর হচ্ছে সেরিব্রামে। এবার ওর তো স্টোরেজ একটা ক্ষমতা আছে, 1 TB হোক 2 TB হোক। এবার তোমার 500 GB ধরো ক্ষমতা, 499 GB ফুল হয়ে গেছে একদম রিলসেই। এবার ওখান থেকে বারবার রেড অ্যালার্ট দিচ্ছে, স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল। আর তুমি পড়ে যাচ্ছ ম্যাথ, আর ম্যাথ ঢুকবে কোথায়? স্টোরেজ তো ফুল হয়ে গেছে একদম, ও নিতে পারছে না। ও আগে ডিলিট বলছে, আগে ডিলিট করো। ডিলিট স্যার কেমন করে করবো? ফোন নাকি যে ফরম্যাট মেরে দেবো? ব্রেন ফরম্যাট মারবো, তাহলে স্যার মাথা ফাটিয়ে দিচ্ছি। মাথা ফাটানোর ব্যাপার নাই, অভ্যাসটা চেঞ্জ করো, অটোমেটিক ওটা ওই যে দেখবে না 7 দিন পর পর মেসেজ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ওইরকম অটোমেটিক ফরম্যাট আছে। তুমি কিছুদিন দূরে থাকো, দেখবে ঠিক ফরম্যাট হয়ে গেছে। নতুন জিনিসকে নেওয়ার জন্য ওগুলোকে ডিলিট করতে হবে, তো গল্প হচ্ছে এটা। এবার স্যার পুরোনো জিনিস ডিলিট হয়ে যায়, তাহলে তো আমরা পুরোনো স্মৃতি ভুলে যাই না। তো স্মৃতি আমাদের স্টোর হয় অন্য জায়গাতে, ওগুলোও আছে। লুপ যখন পড়বো দেখবে কোথায়, আজ আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন কোথায় স্টোর হয়। আমরা ভাষায় যে কথা বলছি, ভাষাগুলো কোথায় স্টোর হয়। পাগল, ব্রেনে পাগল, ও কিন্তু ভাষা তো ঠিকই বলে, কথা বলে, ভুলভাল বলুক, বলে তো কথা। তো ভাষা, তার মানে ভাষাতে ইফেক্ট হয় না। এগুলো প্রত্যেকটা ব্রেনের পার্ট। আচ্ছা স্যার, যেখানে ছিলাম সেখানে আসি, মেমোরি কার্ড বলে। এবার সেরিব্রাম থেকে স্যার, সেরিব্রামকে যদি দুটো ভাগে, যদি আমি সেরিব্রামকে এরকম ভাবে ভেঙে দিই, যদি স্যার দুটো ভাগে ভেঙে দিই, একটা স্যার লেফট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। দুটো ভাগে যদি ভেঙে দিই একটা সেরিব্রামকে, একটা হচ্ছে বাম অংশ, একটা হচ্ছে ডান অংশ। ঠিক আছে, এদের মধ্যে নার্ভিক্যাল আকারে জয়েন্ট আছে একটা দ্বন্দ্ব। দুটো আলাদা আলাদা অংশ, আলাদা আলাদাভাবে দুটোর কাজ আছে। ঠিক আছে, আজকে আর বলছি না, দেরি হয়ে যাবে, পরের দিন এখান থেকে শুরু করবো। থাক, তাহলে এটা বলতে গেলে আবার আমাকে লিম্বিক সিস্টেম বুঝাতে হবে, এখান থেকে শুরু করবো। আর একটা স্যার, আর একটা, এই যে স্যার বাম আর ডানের কথা বললাম, পরের দিন বলবো। আমাদের স্যার ইমোশন, আমাদের ইমোশনকেও কিন্তু কন্ট্রোল করে এই তোমার হচ্ছে সেরিব্রাম। ইমোশনটাই একমাত্র আমাদের ভিতরের অনুভূতি, যেটাকে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে না, যেটাকে সেরিব্রাম কন্ট্রোল করে। বাদ বাকি যত রাগ, ঘৃণা, ভয়, তোমার হচ্ছে ভালোবাসা, প্রেম, ব্রেকআপ, এগুলো সব হাইপোথ্যালামাস কন্ট্রোল করে।
ইমোশনটাকে করে না, ইমোশনকে করে না, আর সেক্সুয়াল যে তোমার বিহেভিয়ার এটাকে সেরিব্রাম কন্ট্রোল করে। ঠিক আছে, পরের দিন এখান থেকে শুরু করবো। আজকে থাক, ম্যাডাম চলে এসছে, দেরিও হয়ে গেছে। পড়ে আসবে স্যার, পড়ে আসবে, রেগুলার আসবে। ঠিক আছে, আজকে আসলাম, কালকে নেই।